হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আইসিডি এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল এর তৃতীয় পার্টে যারা যারা পার্ট 1-2 করো নাই, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে পার্ট 1-2 করে নিও। চলো এবার শুরু করা যাক। পার্ট 3-এ আবারও সবাইকে জানাই স্বাগতম। এবার আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে জানব। যে সকল ট্যাগ ব্যবহার করে যে কোনোকে বড়, ছোট ও বিভিন্ন প্রকার উপস্থাপন করা যায় সে সকল ট্যাগকে ফরম্যাটিং ট্যাগ বলে। যে সকল ট্যাগ ব্যবহার করে যে কোনোকে বড় ও ছোট বিভিন্ন প্রকার উপস্থাপন করা যায় সেই সকল ট্যাগকে ফরম্যাটিং ট্যাগ বলে। ফরম্যাটিং ট্যাগ সমূহ প্রথমে হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগের কাজ হলো লেখাকে মোটা প্রদর্শন করার জন্য বি ট্যাগ ব্যবহার করা হয়। এবার হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজ হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন, যেমন এই যে আইসিডির নিচে আন্ডারলাইন দেওয়ার ক্ষেত্রে বি ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপর আমরা জানবো আই ট্যাগ সম্পর্কে। আই ট্যাগ হচ্ছে লেখাকে ইতালিক অর্থাৎ হচ্ছে বাঁকা করার জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়। যে পি ট্যাগ, পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ আকারে লেখার সময় পি ট্যাগ ব্যবহার করা হয়। যে সাবট্যাগ, সাবট্যাগ হচ্ছে নিচের লেখাকে প্রদর্শন করার জন্য সাবট্যাগ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সুবট্যাগ। সুবট্যাগ হচ্ছে উপরের লেখাকে প্রদর্শন করার জন্য সুবট্যাগ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ডেল ট্যাগ। ডেল ট্যাগ হচ্ছে মাঝখানে দাগ টেনে ডিলিট করা, এটার ক্ষেত্রে ডেল ট্যাগ ব্যবহার করা হয়। যে কিউ ট্যাগ, কিউ ট্যাগ হচ্ছে কোটেশন মার্ক দেওয়ার জন্য কিউ ট্যাগ ব্যবহার করা হয়। এবার আমরা কোড এডিটরে কিভাবে এই ফরম্যাটিং ট্যাগগুলোর ব্যবহার হয় তা আমরা জানব। আমরা জানছি হেডিং ট্যাগ সম্পর্কে। হেডিং ট্যাগ যে কত ক্লাসে শিখেছিল সেটা আমরা রান করে দেখি কোড এডিটরে। এটা হচ্ছে হেডিং 1, আর এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, যে হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় লেখা প্রদর্শন করার ক্ষেত্রে হেডিং 1 ব্যবহার করা হয়, আর সবচেয়ে লেখা ছোট দেখার জন্য হেডিং 6 ব্যবহার করা হয়। এখন আমরা ফরম্যাটিং ট্যাগের ব্যবহার জানব। ফরম্যাটিং ট্যাগের জন্য ফরম্যাটিং ট্যাগ সবসময় বডি ট্যাগের ভিতরে লেখা হয়। আমি লিখলাম বডি, বডি ট্যাগ ক্লোজ করে দিলাম, ইন্টার। আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে প্রথমেই আমরা জানবো বি ট্যাগ সম্পর্কে। আমি বি ট্যাগ দিলাম, বি ট্যাগ ক্লোজ করে দিলাম। আমরা বি ট্যাগের ভিতরে কি লিখবো, এটাই লিখলাম, লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিস। এটা কপি করে নেই, সি, এখানে আমরা প্রেস করে দিলাম। এখন দেখো বি ট্যাগের ব্যবহারটা আমরা জানবো এখানে। এটা লেখাকে বোল্ড আকারে দেখাইছে, লেখাকে বোল্ড আকারে মোটা আকারে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখি ইউ ট্যাগের ব্যবহারটা দেখি। আচ্ছা, আমরা এই কোডটা কেটে দিই, তাহলে আমরা সুন্দর বুঝতে পারবো। এই হেডিং ট্যাগটা কেটে দিই, হেডিং ট্যাগটা কেটে দিলাম। আচ্ছা, এখন দেখতে পারবো, আমরা এখন বুঝতে পারবো যে কি মানে যে লেখাটাকে মোটা দেখাচ্ছে। এরপর আমরা দেই বি ট্যাগের ভিতরে লরেমের কিছু ওয়ার্ড দিই, লরেমের এলিমেন্টস কিছু ওয়ার্ড দিলাম। লরেমের কিছু ওয়ার্ড দিলাম। এবারে এই ওয়ার্ডগুলো দেখবো কীভাবে খুলছি। লেখাগুলো দেখো প্রত্যেকটাই বোল্ড আকারে দেখাচ্ছে।
প্রত্যেকটাই বোল্ড আকারে। বি ট্যাগের কাজ হচ্ছে লেখাকে বোল্ড করা। আবার আমরা আরেকটা ইউজ করি বিআর ট্যাগ। বিআর ট্যাগ হচ্ছে লাইন ব্রেক করা, লাইন ব্রেক করে নিচে দেওয়া। আবার ইউজ করতেছি বি ট্যাগ। এখানে আমরা লরেমের কিছু ওয়ার্ড দিয়ে দিছি, লরেমের কিছু ওয়ার্ড। আমরা আবার রান করব, করে যদি রান করে দেখতেছি এই যে এটা লাইন ব্রেক হয়ে গেছে, এক লাইনে আছে, মাঝখানে ফুল স্টপ দিয়ে এটা লাইনটা নিচে চলে আসছে, লাইনটা চলে আসছে। এখানে লাইন ব্রেক মাঝখানে বিআর ট্যাগ ইউজ করার কারণে এই লাইনটা ব্রেক হয়ে আসছে। আচ্ছা, আমরা এবার এই বিআর ট্যাগ সেকেন্ড যেটা এলিমেন্ট, এটাকে আমরা আই ট্যাগ করে দিই। আই ট্যাগ করে দিলে এখানেও আই ট্যাগ হয়ে গেছে। এখন আমরা লাইভ সার্ভারে দেখি সরাসরি। একে দেখো, প্রথমেরটা হচ্ছে বি ট্যাগ, আর দ্বিতীয়টা আমরা দ্বিতীয় ট্যাগ ইউজ করছি। দ্বিতীয় ট্যাগটা হচ্ছে আই ট্যাগ। দ্বিতীয় ট্যাগ আছে আই ট্যাগ, অর্থাৎ লেখাকে বাঁকা প্রদর্শন করার জন্য আই ট্যাগ ব্যবহার হচ্ছে, ইতালিক। এখানে দেখো এই যে আই ট্যাগ, আই ট্যাগ আমরা ইতালিক আকারে ইউজ করছি। এই লেখাগুলো দেখো প্রত্যেকটাই বাঁকা আকারে প্রদর্শন করছে, আই ট্যাগের কাজ। আর এখানে যে নরমাল এখান থেকে এটা হচ্ছে বি ট্যাগ, লেখাকে বোল্ড করার জন্য। আর আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, দেখি আরেকটা ট্যাগ হচ্ছে আন্ডারলাইন করার জন্য, আন্ডারলাইন। এখন আমরা লাইন ব্রেক দিয়ে দিই, মাঝখানে একটু ফাঁকা দিয়ে দিই, লাইন ব্রেক দিয়ে দিলাম। এখন আমরা ইউ ট্যাগ ইউজ করব। ইউ ট্যাগ ইউজ করে এখানে এখান থেকে আমার চ্যানেল নামটা লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিসটা কপি করে নিই। এখানে প্রেস করে দিলাম, দেখো এখানে প্রেস করার সাথে সাথে লার্ন অ্যান্ড ইজি প্র্যাকটিসের নিচে আন্ডারলাইন চলে আসলো। এটা হচ্ছে ইউ ট্যাগের কাজ, আন্ডারলাইন করা। আর এখান থেকে এটা হচ্ছে আই ট্যাগের কাজ, লেখাকে বাঁকা প্রদর্শন করা বা ইতালিক। আর এটা হচ্ছে বি ট্যাগের কাজ, যে লেখাকে বোল্ড বা মোটা করার জন্য। বড় করলে দেখা যাবে, দেখো এটা আছে উপরেরটা, উপরেটা আছে লেখাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করা হয়েছে উপরের ট্যাগতে। আর এখানে যে লেখাগুলোকে বাঁকা প্রদর্শন করছে এখানে হচ্ছে আই ট্যাগ। আর এখানে হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন আকারে দিছে, এটা হচ্ছে ইউ ট্যাগ। এই ছিল আজকে 3টি ট্যাগের কাজ, বি ট্যাগ, আই ট্যাগ এবং ইউ ট্যাগের কাজ। পরবর্তীতে আমরা আরও কিছু ট্যাগ সম্পর্কে জানব। এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।